হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার একটা নতুন ইউনিক নাস্তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ভিউয়ার্স, শুকনো উপকরণগুলো একটা চামচের মাধ্যমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব একটা ডিম। ভিউয়ার্স, এখানে ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। এখানে আপনারা চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ মিশিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা ব্রাশ করে আমি ডোটাকে আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা অবশ্যই অল্পক্ষণ রেস্টে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন 45 মিনিট পর রেস্টে কত সুন্দর ফুলে উঠেছে, কতটাই জালিদার হয়েছে আমার ডোটা। বুঝতেই পারছেন সব উপকরণগুলো আমি পারফেক্টভাবে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ডোটা মথে বাতাসটা বের করে নিব। ভিউয়ার্স, নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। নাস্তার শেপ দেওয়ার জন্য ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ডোটাকে একটা রুটির শেপ দিয়ে দেব। দেখুন কতটা পুরুত্ব রেখেছি আমি রুটিটাকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। ভিউয়ার্স, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল নিয়ে নিয়েছি। তিলটাকে সমস্ত রুটির উপরে ভালো করে ছিটিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটা বেলনা দিয়ে সুন্দর করে প্রেস করে নিচ্ছি যাতে সব তিলগুলো ভালো করে সেট হতে পারে। দেখতেই পাচ্ছেন আমি নাস্তার শেপটা দেওয়ার জন্য একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। নাস্তার শেপটা কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাত দিয়ে সুন্দর করে সেট করে নিব। ভিউয়ার্স, আমার নাস্তাটা সেট হয়ে গেলে আমি এগুলো ভাজতে চলে যাব চুলার কাছে। এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে। আমি একে একে নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নাস্তাটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি একটা চামচের মাধ্যমে। ভিউয়ার্স, নাস্তাটা তৈরি করতে যতটাই সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার। আমি এভাবে 3 থেকে 4 মিনিটের মতো এক পাশটা ভেজে নিয়েছি। চামচের মাধ্যমে সবগুলো উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি চামচের মাধ্যমে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটা একবার তৈরি করলে ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন। আমি এভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতো উল্টিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটি ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি। আমি একে একে সবগুলো তুলে নিব এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়দের অফিসের জন্য ব্যবহার করতে পারেন। এটা খুবই মুখরোচক একটা নাস্তার রেসিপি। ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার এই রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে সকলে পরিবেশন করুন। ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যারা আগেই আমাকে সাপোর্ট করেছেন কিংবা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ইনশাআল্লাহ সব নাস্তার রেসিপিগুলো আপনাদের খুবই পছন্দ হবে। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।